الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين وعلى خلفاء الراشدين المهديين وعلى جميع الأنبياء والمرسلين وعلى ملائكة الله المقربين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما ذاكرا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم عن أنس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط وفي رواية أخرى رزت علي الجنات والنار فلم أرك اليوم في الخير والشر فقال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا ولترددتم بالنساء على الفرش ولخرجتم إلى السعودات الطرقات وتجعلون إلى الله تعالى
أي تستغيثون إلى الله تعالى. فقد أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خليل. رواه الترمذي. وقال الترمذي هذا حديث حسن صحيح. نحمد الله ونستغفر أما بعد. যাবতীয় হামদ তারিফ সকল প্রশংসা ইবাদত বندگی তাসবিহ তাহমিদ জিকির আজকার সিয়াম সালাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদের কাছে জুমাবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন, যার ইবাদতে আমরা মশগুল আছি, যার নিয়ন্ত্রণে রয়েছে গোটা পৃথিবী আকাশ জমিন, যিনি একমাত্র রব, একমাত্র প্রভু, লা শারীকা লা নিদ্দা লা যিদ্দা, তিনি হলেন এমন রব, এমন প্রভু যার কোনো অংশীদার নেই, যিনি একক এবং যিনি অদ্বিতীয়। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত কষ্ট করে 63 বছর জীবনে তিনি নবুয়তের 23 বছরে গোটা পৃথিবীতে ইসলামকে প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে সেই মহান মাবুদের নবী, আমাদের প্রিয় নবী, আখিরি নবী, তার উপর দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এজন্য যে আমি আজকে আপনাদের এই মসজিদে সর্বপ্রথম আমার জীবনে প্রথম এখানে খুতবা আপনাদেরকে আগে আগে পেয়ে আমি আনন্দিত, এবং এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা যে বাড়ি থেকে চলে এসেছেন, এই জুমার সালাতের গুরুত্ব দিয়ে নিঃসন্দেহে প্রশংসা দাবি। আপনারা ভেবেছেন, চিন্তা করেছেন যে জুমার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন এমন একটি সময় আছে, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সেই দিনটা কি? জুমা। দেখেন, এই জুমার দিনের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। আমি এই বিষয়ে কথা আজকে বলবো না, শুধু একটু ভূমিকায় কথা বলছি এজন্যে যা আপনাদের আগ্রহ উদ্দীপনা নাই। এখানে ভালো এসির ব্যবস্থা নাই, কোনো ফ্যানের ভালো ব্যবস্থা নাই, কোনো ভালো বিছানা, খালি উপরে ছাদটা আছে, মনে হয় একেবারে নতুন ছাদ। এটা আগে মনে হয় ছাদও ছিল না। কি ভাই, কথা ঠিক না? এই অবস্থায় আপনারা এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য এসেছেন? আল্লাহর জন্য এসেছেন। তাই আপনাদেরকে আমি আগেই শুভেচ্ছা জানিয়েছি। প্রিয় সুধী, আমি আজকে আপনাদের সামনে কি বিষয়ে কথা বলবো, ভূমিকায় কথা না বাড়িয়ে মূল কথার দিকে যাব ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, যে কোনো কাজে কর্মে যেটা করবেন, যেখানে যাবেন, বলবেন কি? ইনশাআল্লাহ। এর মধ্যে বরকত আছে না নাই? এর মধ্যে রহমত আছে না নাই? আমি আশা করব আপনাদেরকে, আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, কারণ এর মধ্যেও সওয়াব আছে না? সুতরাং আমি আমার মুখ থেকে যে কথাগুলো বের করব, সবগুলো কথা হবে আল্লাহ এবং রাসূলের। কি ঠিক না? আমরা আল্লাহ এবং রাসূলের কথাই বলে থাকি, এর বাইরে একটা কথা আমরা বলি না। এই দুই কথার মূল্য আছে না নাই? বিশ্বনবী প্রতিটা জুমা, প্রতিটা খুতবা একটা চমৎকার কথা বলতেন। কি বলতেন? ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম কার কালাম? চেয়ারম্যান সাহেবের কালাম, প্রাইম মিনিস্টারের কালাম, প্রেসিডেন্টের কালাম, মেম্বার সাহেবের কালাম, খতিব সাহেবের কালাম, ইমাম সাহেবের কালাম না। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম কার কালাম? আল্লাহর কালাম। সবচেয়ে সেরা বাণী কার বাণী?
আল্লাহ। এই খুতবাতে কার বাণী হয়? আল্লাহ। আর সবচেয়ে সেরা পদ্ধতি আমাদের প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তার বাণী। সুতরাং এই দুই বাণী নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। আমাকে যদি আল্লাহ বলার তৌফিক দেন, আপনাদের সবাইকে যদি শোনার যোগ্যতা দেন, তবে আলোচনা সার্থক এবং সফল হবে। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। জোরে না আসতে? হ্যাঁ, আমিনের মধ্যে বরকত আছে না নাই? বিশ্ব নবী বলছেন, এই যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে কি বলি? আমিন। এখানে কে কে খালি আপনারা মুক্তাদিরে আমিন বলেন না আরো কেউ আছে? আরো আছে। কে বলেন? ইমাম সাহেব আমিন বলেন, মুক্তাদিরা আমিন বলেন, 3 নাম্বার কারা? ফেরেশতারা আমিন বলেন। বিশ্ব নবী বলছেন, এই 3 জনের আমিন যদি একত্রে মিলে যায়, এটা কি সমস্যারে হবে না চুপিসারে হবে? সমস্যারে। সুতরাং এই আমিন যদি 3 জনের আমিন একসাথে মিলে যায়, তাহলে বিশ্ব নবী বলছেন তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে এর থেকে আমরা দূরে থাকবো না কাছে থাকবো? কাছে থাকার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এখানে এসে বসে অনেকে ঘুমায় মসজিদে, জুমা মসজিদে এসে। আমাদের মসজিদগুলো ঘুমানোর কোনো সুযোগ নাই। এখানে আমরা বাংলা ভাষায় খুতবা দেই, আরবি ভাষা বাংলায় অনুবাদ করে দেই, হাদিসের ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা, এই ভাষাগুলো আমরা অনুবাদ করে দেই, ব্যাখ্যা বিশ্লেষণ করি। কারণ আমাদের মুসল্লিরা সবাই কি আরবি জানে না, আরবি বুঝে না। এখন আমি আরবি দিয়া যদি বলি এমনি আতাকাল্লামু বিলুগাতিল আরাবিয়া আস-সাউদিয়া, আল মামলাকাতুল আরাবিয়া আস-সাউদিয়া, কিছু কি বুঝছেন? কিছুই বুঝেন না। এটা সৌদি আরব চলবে, এটা মিডল ইস্টে চলবে, এটা আরব কান্ট্রিতে চলবে, বাংলাদেশে চলবে। অতএব আমাদেরকে অবশ্যই বাংলায় বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। আমাদের পাশাপাশি মসজিদগুলোতে ওরা আবার কি করে, ওরা আগে একটু বাংলায় অনুবাদ করে দেয়। তারা খুতবা কয়টা দেয়? 3টা। খুতবা কয়টা দেয়? 3টা। আমরা খুতবা কয়টা দেই? 2টা। বিশ্বনবী কয়টা দিয়েছেন? 2টা। ইসলামের বিধান কয়টা? 2টা। তাহলে আপনি যে 3টা বানাইলেন, ও ভাই এটা কি অতিরিক্ত হইল নাকি ঠিকই আছে? এটা তো অতিরিক্ত হইল। একটা মানুষের চোখ কয়টা? 2টা। কান কয়টা? 2টা। তারপরে নাকের ছিদ্রি কয়টা? কয়টা? 2টা। তো ভাইজান, যদি 2টার বাইরে কিছু হয়, এখন 2টা চোখ, 2টা ছিদ্রি আছে, মানে একটা ছিদ্রি উপরে যদি থাকতো এখানে, তাহলে এই দিক দিয়ে তো ফেনা বাইরে হয়ে যেত। কি ভাই কথা ঠিক না? তাহলে তো আপনার চেহারা একেবারে জাতা হয়ে যেত। আর আপনার কানও যদি আরেকটা থাকতো, তাহলে সমস্যা হইতো কিনা? তো এই একটা মহিলার যদি কান আরেকটা থাকে, তাহলে কি ওই মহিলার আপনার ছেলে দিয়ে বিয়ে করাবেন? না, আর কান হচ্ছে কয়টা? 3টা, আরে বিয়ে করাবো। অনেক সময় দেখা যায় মানুষের আঙ্গুলের মধ্যে 5টা থাকে, এখানে কোনো আরেকটা আঙ্গুল খাড়ায় আছে না নাই, যাদেরকে আমরা বাইশাঙ্গুলা বলি। হ্যাঁ, ওইটারে কি অনেকে পছন্দ করতে চান। আপনি ইসলামের বিধান হলো খুতবা কয়টা? 2টা। আর আপনি একটা কি করলেন? জোড়ায় দিলেন। এটা কি ইসলাম নেবে? এটা কি আল্লাহ নেবে? ভাই এটা কি বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী হইল না? আপনি ইসলামের মধ্যে বাড়াইবেন, সেটার নাম কি? বেদাত। সেটার নাম কি? বেদাত। আল্লাহর নবী বলেছেন, আমি বানায় বললেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি, ভ্রষ্টতা। এই ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামের দিকে। তাহলে আমরা কি বেদাত করব না সুন্নাহ করব? সুন্নাহর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি যোগ্যতা দান করো। তো ভাইজান, আমি সেই জন্য আমরা 2 খুতবা দেই সুন্নাহ মোতাবেক, বিশ্ব নবীর আমল, আল্লাহর নির্দেশ মোতাবেক। আমি আজকে আপনাদের সামনে বলবো কি, মন দিয়ে শুনতে হবে, বেশি কথা বলবো না। সময় নির্ধারিত, এই নির্ধারিত সময়ের মধ্যেই
কথাগুলো আমার শেষ করতে হবে। চাতক পাখির মতো আপনারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আমার মুখ থেকে কোন কথাটা বের হচ্ছে একটা কথাও যেন ছুটে না যায়, এবং এটার তাবলীগ করবেন। বিকালে গিয়া, বাসায় গিয়া, রাতে, এখানে সেখানে, বৈঠকে, সব জায়গায় দাওয়াতি কাজের দরকার আছে না নাই? ইসলাম তো দাওয়াতের কাজেই প্রসারিত এবং প্রচারিত হয়েছে, যার কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর অনেক মেহরবানি, আল্লাহর অনেক মেহরবানি। এটা বলে শেষ করতে, প্রিয় ভাইরা আমার, শেষ করতে পারবো না। সম্মানিত সুধী, আমি কি বিষয়ে কথা বলবো? কথাটা হলো এই, বিষয়টা হলো এই, মোমেন কারা? বলেন তো, মোমেন কারা? এটা বলবো, মোমেন কারা, মোমেনের কাজ কি, এবং যারা মোমেন তাদের পুরস্কার কি। দুইটা টপিক। কয়টা টপিক? দুইটা। একসাথে কয়টা টপিক? দুইটা। বিষয় কয়টা? দুইটা। এক নাম্বার হলো মোমেন কারা, আর দুই নাম্বার হলো তাদের পুরস্কার কি। আমরা কি মোমেন না? আমরা কি মুসলিম না? তা আমরা কারা মুসলিম? এমনি নিজে নিজে মোমেন বললেই হবে না, কোনো কাজকর্ম আছে? ও ভাই, কাজকর্ম ছাড়া মোমেন থাকা যায়? খালি বছরে যদি কাজকর্ম করেন, সারা দিনের মধ্যে কাজকর্ম নাই, তাহলে কি আপনি মোমেন থাকতে পারবেন? না। এখানে আমি 5টা কাজের কথা বলবো। কয়টা? 5টা। যেটা বলেছেন কে? আল্লাহ। যেটা বলেছেন কে? আল্লাহ। এই মোমেন যারা, তাদের পুরস্কার কি? পুরস্কারও দিবেন কে? আল্লাহ। এই 5টা কাজ করলে পরে 3টা গরম গরম পুরস্কার আছে, নগদ নগদ পুরস্কার আছে। নগদ বলতে দুনিয়ায় না, আখিরাতে। ওটা কি নগদ না বাকি? আল্লাহর ওয়াদা কি বাকি? না, ওটাও নগদের মধ্যে ধরে নিতে হবে প্রিয় ভাই। এটা যেটা হবে, এটা হবেই হবে। আল্লাহ যেটা বলেন, আল্লাহর ওয়াদা কি মিছা? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহ মিথ্যা ওয়াদা করেন। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য এবং সঠিক। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কোশ্চিন কাল ওয়াদা খেলাপ করেন না। যাই হোক প্রিয় ভাইয়ের আমার, কথা না বাড়িয়ে মূল কথায় আসছি। আমরা যে মুমিন, কারা যে মুমিন? মুমিনের 1 নাম্বার কাজ, ভয় করতে হবে কাকে? এইটা। আমরা আসলে ভয় মাঝে মাঝে আমাদের ছুঁইটা যায়, আল্লাহর উপর আস্থা ছুঁইটা যায়। এরকম আছে না নাই? বিপদ দেখলে আস্থা ছুঁইটা যায়। আরে ভাই, আপনার কথায় আসছি, আপনার কথায় মরছি, নাইলে মরতাম না, এরকম দোদল্যমান চেতনা আমার মধ্যে আছে না নাই? আছে। তা আসেন, মোমেন কারা 1 নাম্বার বৈশিষ্ট্য তাদের আল্লাহ বলে দিয়েছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তারাই হলো মোমেন। দেখছেন, তারাই হলো একমাত্র মোমেন যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির বুঝেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই জিকিরগুলো কার? যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির কোরআন, আল্লাহর জিকির কোরআন, এটা আছে না নাই? হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির, আল্লাহর জিকির। সালাতটাও কার জিকির? আল্লাহর। তাসবিহ তাহলিলাত, এটা কার জিকির? আল্লাহর। মুমিন হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, আল্লাহর কর্তৃত্বের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তঃকরণ আল্লাহর ভয়ে আটকে উঠে, আল্লাহর ভয়ে কেঁপে উঠে। কেউ ভাইয়ের আমার, আমাদের কি সেই ভয়টা আছে নাকি? কথা কয় ও ভাই, আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় থাকা জরুরি না? আরে ভাই, আল্লাহর ভয়ের কারণেই তো আজকে জুমায় চলে আসছে আগে আগে, তাহলে তো ঘরে শুয়ে থাকতাম। বন্দর দিন ছিল, শুয়া ঘুমাইতাম। ওই শুয়া ঘুমানো বাদ দিয়া মসজিদে চলে আসছি, হেঁটে হেঁটে আসছি, রিক্সায় আসছি, গাড়িতে আসছি,
কষ্ট করে আসছি আল্লাহর জিকির শোনার জন্যই তো, তাই না? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনদের যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তঃকরণ আল্লাহর ভয়ে কাঁপে ওঠে, আল্লাহর ভয়ে আটকে উঠে। আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দান করো, বলে না? আল্লাহকে ভয় করার জন্য ভাই একটু চেপে চেপে বসবেন, সবাই যেন জায়গা পায়। একটু আগেই চেপে চেপে আমরা বসি, আরেকজনকে জায়গা করে দে। আল্লাহ তুমি আমাদের সবাইকে অন্য ভাইদেরকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় সুধী, এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, যেটা আমি শুরুতে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি ভাই, এই আয়াতটা তো আমাদের সবারই কম বেশি মুখস্থ আছে না? আল্লাহরে ভয় করো, যথার্থভাবে ভয় করো, যতটুকু ভয় করা দরকার। এরপর আল্লাহ বলছেন, দেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরের দিকে যাত্রা করো না। বুঝছেন তার মানেটা কি? বুঝছেন কিছু? আল্লাহ না করছে মুসলমান না হয়ে কবরে যাইতে। তার মানে হলে আপনি আর আমি যদি মুসলিম না হইয়া কবরে যাই, আপনার সাথে আমার সাথে কবরের ব্যবহার ভালো হবে না ভাই। কবরের ব্যবহার কি হবে না? ভালো হবে না। এজন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করে কইতাছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরো না, মৃত্যুর কোলে ঢলে পড়ো না। মরার পরেই আপনি জুমায় আসতে পারবেন, মরার পরেই আপনি যাকাত দিতে পারবেন, মরার পরেই আপনি দান খয়রাত করতে পারবেন না, মরার পরেই আপনি তাবলীগের কাজ করতে পারবেন না। পারবেন? এই জন্যে মুসলমান হয়ে মরো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে ভয় করবো কাকে? মনে থাকবে তো? এক নাম্বার মেডিসিন, আজকের খুতবার এক নাম্বার মেডিসিন কি? আল্লাহকে ভয় করা। আমি এমন খুতবা দিতে চাই না যে এই খুতবা খালি শুনবেন আর মন থেকে চলে যাবে। পয়েন্ট ভিত্তিক, নাম্বার ভিত্তিক মনে থাকার জন্য আমি বলে যাই, প্রিয় ভাইরা আমার, আজকের এক নাম্বার উপদেশ হলো ভয় করব কাকে? আল্লাহ। এটা মনে রাখবেন। এই ভয়ের উপর অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, আমি বইলা শেষ করতে পারবো না, শুধু সংক্ষেপে বলে যায়। এক নাম্বার ভয় করব আল্লাহকে। দুই নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার, তারাই হলো মুমিন। আমি তো বলছি কারা মুমিন, আজকের আলোচনার বিষয় হলো মুমিন কারা। আল্লাহ বলছেন তারাই হলো মুমিন যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বহু গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ সওয়াব আছে না? এরাই হলো মুমিন যখন তাদের সামনে আল্লাহর কোরআন আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এখন কি আপনাদের ঈমান বাড়তেছে না? আল্লাহর প্রতি আস্থা বাড়তেছে না? মনে মনে ভাবতেছেন না যে না আর অন্যায় কাজ করা যাবে না, কবরে যাওয়া লাগবে, কবরে গেলে জবাব দেওয়া যাবে না, সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে, এই শিক্ষা আমাদের মধ্যে, এই চেতনা আমাদের মধ্যে চলে আসতেছে না? এটার নাম হলো ঈমান। যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এরাই হলো মুমিন। তাহলে দুই নাম্বার, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ঈমান বাড়ার কাজটা দরকার আছে না নাই? না ঈমান কমার কাজটা করবেন? ঈমান কমার কাজ আছে না নাই সমাজে? টিভি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, গান শুনবেন, ঈমান বাড়ে? ঈমান কমে যায়। একটা নারী যাইতেছে, নারীর দিকে এরকম পাগলের লাইন তাকায় রয়েছেন, এরকম যুবক আছে না নাই? আরে খালি যুবক না, মধ্য বয়সে বৃদ্ধেরাও মাঝে মাঝে তাকায় থাকে, থাকে না ভাই? তখন কি ঈমান বাড়ে না কমে? ঈমান কমতে থাকে। আরো যদি অগ্রসর হন আরো কমে যাবে, আরো যদি অগ্রসর আরো কমে যাবে, এক পর্যায়ে পুরাটাই চলে যাবে। জানা বেবিচারে লিপ্ত হলে ঈমান থাকবে? ও ভাই ঈমান থাকবে? হাদিসে আল্লাহ নবী বলছেন তখন আর ঈমানই থাকবে না, ঈমানটা মাথার উপরে এইভাবে ছায়া হয়ে থাকে। আল্লাহু আকবার। কেউ যখন জানা বেবিচারে লিপ্ত হয়ে যায়,
বিশ্ব নবী বলছেন তার মধ্যে ঈমান থাকেই না, ঈমানটা মাথার উপরে এরকম চলে যায়। যখন ওই কাজ থেকে ফিরে আসে তখন আবার ঈমান ঢুকে যায়। কিভাবে ঢুকে যায়? শেষ করার পরে হায় রে, কাজটা তো অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি, পাপ করে ফেলছি, তখন ধাপ করে ঈমানটা আবার চলে আসে। এর নাম কি? ঈমান। তাহলে কি আমরা ঈমান বাড়ার কাজ করব না কমার কাজ করব? আমরা ঈমান বাড়ার কাজ করার তৌফিক আল্লাহ তুমি দান করো, বলেন আমিন। ঈমান বাড়ে এবং ঈমান কমে। আল্লাহ। তাহলে 2 নাম্বার কাজ হলো যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে, কোরআনের বাণী শুনে, কোরআনের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তুমি আমাদের ঈমান বাড়ার কাজগুলো করার তৌফিক দান করো, বলেন আমিন। 2টা গেল, বলছি 5টা বলবো। এই তেলাওয়াতের উপরে শেষের দিকে আরেকটু কথা বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক এনায়েত করো, বলেন আমিন। 3 নাম্বার হলো এরাই হলো মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই হলো মুমিন যারা সব সময় ভরসা করে কার উপরে? আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, ওই উপরে আল্লাহ নিচে আমনে, এরকম কথা সমাজে আছে না নাই? বাজারে আছে না নাই? মানে উপরে আল্লাহ, উপরে নিচে আপনি আছেন। চেয়ারম্যান সাহেব আপনি আমারে বাঁচাইবেন, ডাক্তার সাহেব আপনি আমারে বাঁচাইছেন, নাইলে মরছিলাম। হলিবে মিলে হসপিটালে রোগী ভর্তি হয়েছে, পেট ফাইডা গ্যাস্ট্রিকের আলসার আপনার সারাই দিয়া আবার সেলাই করে দিছে। 7 দিন পরে ওই রোগী ডাক্তার সাহেবের পাশ হইয়া সালাম করে কয়, ডাক্তার সাহেব আপনি আমারে বাঁচাইছেন, নাইলে মরছিলাম। বাঁচাইছে কি ডাক্তার সাহেব? ও ভাই বাঁচাইছে কি? শিরিক হইল কি না? নৌকার মধ্যে উঠছে, তুফান, ঝড়, বৃষ্টি, বাদল, সবাই এখন আল্লাহর ডাকতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচা, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। যেই আল্লাহ রক্ষা কইরা নদীটা, ওই নদীর তীরের মধ্যে নৌকাটা ভিড়াই দিল, ভিড়াই দেওয়ার পরে ওই নৌকার যাত্রীরা কইতাছে, আরে মাঝি ভাই তুমি ভালো করে বইটা ধরছো, এই জন্য বাঁচছি, নাহলে বাঁচলাম না। মাঝখানে ডাকলো কারে? ও ভাই বিপদের সময় ডাকছে কারে? এখন কয় মাঝি, মাঝি বাড়া ঠিক মতো ধরছে, এই জন্য বাঁচে। শিরক হইল কি না? সুতরাং ভরসা করতে হবে কার উপরে? এরকম অসংখ্য কর্মকাণ্ড আমাদের মধ্যে আছে যে শিরকে ভরপুর, শিরকের মধ্যে লিপ্ত। এরকম অসংখ্য কর্মকাণ্ড আছে যা আমরা বেদাতে লিপ্ত। শিরিক এবং বেদাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ভরসা করব কার উপরে? বিশ্ব নবী ভরসা করছেন কার উপরে? আল্লাহ নবী। সংক্ষেপে বলি শুনেন, লম্বা একটা হাদিস। আল্লাহ নবী এক যুদ্ধ থেকে ফিরছিলেন, ফিরার পরে পথের মধ্যে একটা গাছের নিচে একটু বিশ্রাম নিতেছেন। শুনতেছেন তো নাকি? বিশ্রাম নিতেছেন গাছের নিচে। আমাদের রাজা, বাদশা, মিনিস্টার, প্রাইম মিনিস্টার এরা কি গাছের নিচে জীবনে শুয়ে দেখছে? এখন শুইতে পারে, এখন কি করতে পারে? আহারে কি অবস্থা! 17টা বছর কিভাবে চালাইছে মানুষরে, মানুষই মনে করে না। কি ভাই ঠিক না? বেটা মানুষরে মানুষ মরবে, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ কি আল্লাহ ধরছে না? অনেকের তো ধারণা হয়ে গেছিল বোধহয় আল্লাহ বাংলাদেশে না। জালেমের যে জুলুম, অত্যাচারের যে স্টিম রোলার চালাইছে 17টা বছর। আল্লাহু আকবার। আলেম ওলামা, সাধারণ পাবলিক, নিরীহ মানুষ ধরে ধরে জেলখানায় ঢুকাইয়া, আল্লাহ কি অবর্ণনীয় নির্যাতন। আয়নাগর সৃষ্টি করছে, করছে না? কইরা মনে করছে আমি রাজত্বে একেবারে 2041 টার্গেট দিছে। আল্লাহ কি কইছে? তোর আজকের পরে আর সময় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এর উপরে ঈমান আছে না নাই? একটু মেডিসিন দিলাম বাস্তবতার উপরে। আল্লাহ তোমাকে ভরসা করার তৌফিক দান করবো। তো বিশ্ব নবী গাছের নিচে শুয়ে আছে। এমন সময় এক ইহুদি
আগেই গিয়ে ওই গাছের উপরে বসে রয়েছে। আইসা সে তারপর একটা তরবারি নিয়ে নিচে নামছে। নিচে নাইমা বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বলো তো এখন তোমাকে আমার এই তরবারি থেকে কে রক্ষা করবে? বিশ্বনবী বললেন, জোরে সোরে চিৎকার করে বললেন, আল্লাহ। দেখছেন, যেই আল্লাহ বলছেন, বলার সাথে সাথে তার হাত থেকে তরবারি খসে পড়লো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এর মধ্যে শক্তি আছে না নাই? বাতিল থরথর থরথর করে কাঁপতে থাকে। এই তাকবীরের ধ্বনি তারা শুনতে পারে। দারে আরকামের বাড়িতে যখন আল্লাহর নবী অবস্থান করতেছিলেন, ওমর ফারুক যখন মুসলিম হয়ে গেল, তখন এরকম একটা নারা হয়েছিল, প্রিয় ভাইয়ের আমার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে গেছিল। 40 জন মুসলমান হয়েছিল মাত্র। কয়জন মুসলমান? 40। ওমর ফারুক মুসলিম হয়ে বলতেছে, আর ঘরে নয়, নামাজ পড়বো উপেন। দেখছেন নি, অলিতে গলিতে জানিয়ে দিয়েছে ওমর ইবনুল খাত্তাব মুসলিম হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, বীরত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় সুধী, আমরা যেন আল্লাহর উপরে কি করতে পারি? ভরসা করতে পারি। তরবারি পড়ে গেছে। যাই হোক, অনেক লম্বা কথা, সেদিকে আমি যাই। আল্লাহ নবী, আরো অনেক কথা আছে। আল্লাহ নবী হিজরতের দিন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, শহর সিরি গুহার মধ্যে গিয়া আশ্রয় নিলেন। মক্কার কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে গেছে। পায়ের নিচে তাকাইলেই বিশ্বনবীরে পাওয়া যায়। আর কে সাথী ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় মাত্র কয়জন? 2 জন। আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা কি পড়ে গেলাম? নিচের দিকে তাকাইলে আমাদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে যাবে। তখন বিশ্বনবী কি বলছেন? ও আল্লাহ নবী কি বলছেন? লা তাখাফ, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আমরা সংখ্যায় 2 জন হইলো, আমাদের সাথে কে আছে? ও ভাই, কে আছে? আল্লাহ। যেন তেন শক্তি নাকি? আল্লাহ আছে। ওয়ালা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ভরসা এইভাবেই করতে হবে, 16 আনা। তবেই দেখবেন কি হবে, আপনি বিজয় লাভ করতে পারবেন। আল্লাহর উপর পুরা তাওয়াক্কুল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? আল্লাহ। আর একটা ছোট্ট কথা বলি, মুসা আলাইহিস সালামকে যখন দাওয়া করলেন, দাওয়া করার পরে ওই যে সাগরের কাছে যখন গেল, মুসার সঙ্গী সাথীরা কইতেছে, এ মুসা, কোথায় আনছো? আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেছি। তখন মুসা কি কইছে? ধরা পড়ে গেছি। কি কর? মুসার ঈমান আর মুসার সাথীর ঈমান দুইটা কি এক? না। মুসা তো আল্লাহর নবী। মুসা মারছে একদম। কি মারছে? এ ধরনের কথা বলো না। আমি একা আসি নাই, আমার সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ আছে। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে পথ দেখাবে। এর নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। এর নাম হলো আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করে দিলেন। ইব্রাহিম বলেন, আহা, আল্লাহ যদি আমাকে পুড়িয়ে ছারখার করে দিতে চান, আমি ইব্রাহিম পুড়তে কোনো দ্বিধা নাই, সংকোচ না। ভাইরা আমার, এর নাম হলো ঈমান। এর নাম হলো তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলের দরকার আছে না নাই? এটা হলো মুমিনদের কাজ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়টা বললাম? 3টা। একটা হলো আল্লাহর ভয়, 2টা হলো কোরআন তেলাওয়াত, 3 নাম্বারটা কি? আল্লাহর উপরে ভরসা। মনে থাকবে তো? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, এরাই হলো মুমিন। ও ভাই, সালাত আদায় করে, বুঝতে পারছেন? সালাত কি খালি জুমার সালাত? জুমার সালাতের মুসল্লির অভাব হয় না। সালাত কি খালি ঈদের সালাত?
দুই ঈদের সালাতের মুসল্লির অভাব আছে, কুরবানি দেনওয়ালা মুসলমানের অভাব আছে, ফজরের সালাতের মুসল্লির অভাব আছে না নাই? আছে। ও ভাই, ফজরের সালাত আর জুমার সালাত, ফজরের সালাত আর দুই ঈদের সালাত মাপ দেন তো, কোনটার মান বেশি? ফজরের। কোনটার মান বেশি? ফজরের। আমরা ওই ফজরে না, ঈদের সালাতে আইসা প্রথম কাতারে দাঁড়ায় গেলাম, পীর ইয়ামিনী মার্কেট থেকে নতুন পাঞ্জাবি কিনলাম, বাইতুল মুকাররম থেকে নতুন পাঞ্জাবি নতুন টুপি কিনে নিয়ে এসে ঈদগাহে এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আল্লাহ যে বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এরাই হলো মুমিন যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা সালাত কায়েম করে, যারা সালাত আদায় করে। এই সালাত শুধু 5 ওয়াক্ত সালাত, কি বলেন কথা ঠিক না বেঠি? এই 5 ওয়াক্ত সালাতে আসি তো ইনশাআল্লাহ। ঈদের সালাত না পড়লেও আপনি গুনাহগার হবেন না, এটা কথা বললাম। আবার এই কথা কইেন না যে ডক্টর রইসুদ্দিন সাহেব আজকা আইসা বইলে গেছে ঈদের নামাজ না পড়লেও চলবে, এটা কইছি না। বলছি ঈদের নামাজ না পড়লেও গুনাহ হবে না, কিন্তু ফজরের নামাজ না পড়লে পাপ হবে, বড় ধরনের পাপ হবে, গুনাহে কবিরা। কবিরা বুঝেন তো, বড় গুনাহ হবে। ঈদের নামাজ না পড়লে সওয়াব থেকে বঞ্চিত হবে। এই সওয়াব কেন আমরা ছেড়ে দেব? অবশ্যই পড়ব, অবশ্যই কি করব? করব, কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। অনেকে কুরবানির ঈদের দিন কুরবানির ঈদের নামাজ পড়ে আইসা 3-4টা 8-10টা কুরবানি দিছে, কুরবানির গরু বানাইতে আছে বৈশা আছে। তারপরে জোহরের আজান হলো, মসজিদে নাই। আসরের আজান হলো, মসজিদে নাই। মাগরিব হলো, মসজিদে নাই। এশা হলো, মসজিদে নাই। কিন্তু কুরবানি দিছে 10টা। কয়টা? ও ভাই, কয়টা? এরা কি প্রকৃত অর্থে মুমিন না? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আয়াস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত। বিশ্বনবী বিদায় হজের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলে গেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহু আকবার, সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। কয় ওয়াক্ত? এটা লাজিম, এটা ফরজ, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম কথা। 2 নাম্বার কথা হলো সালাত কার সালাত করবে? কে শিখাইছে আমাদেরকে সালাত? ও ভাই, কে শিখাইছে? বিশ্বনবী। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী যেভাবে আমাদেরকে সালাত শিখিয়েছেন সেই সালাত পড়ার কথা বলছে। কে বলছে? আল্লাহ রাসূল। কে বলছে? আল্লাহ রাসূল। এখন মসজিদে আইসাই একজন ঢুকলো, ঢুইকে আইসাই কি করতেছে? মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব যখন একটা মুসল্লি ঢুকলো, ঢুকার পরে জুমার দিনে বলতেছে বসেন বসেন, আপনাদের সুন্নত পড়ার সময় দেয়া হবে। এরকম ঘোষণা আছে না নাই? ইভেন লাল বাতি জ্বালায় রাখে। যখন খতিব সাহেব খুতবা দেবে, অর্থাৎ বাংলায় যখন বয়ান করবে, এটার নাম কি দিছে? বয়ান। খুতবা হলো পরেরটা, আরবিতে যেটা দেয় এটা হলো খুতবা। আগেরটার নাম কি? ও ভাই বলেন, আগেরটার নাম কি? আর খুতবার অর্থ কি? তাহলে কি হইল? খুতবার অর্থ তো ভাষণ, খুতবার অর্থ বয়ান। আগেরটাও বয়ান, পরেরটাও বয়ান, 3টা আপনি বয়ান করতে আনলেন। ও ভাই, এটা তো হইল না। বয়ান হবে বিশ্বনবীর 2টা। আর মসজিদে ঢুকলো, কয় বসেন, সময় দেওয়া হবে। তুমি সময় দেয়ার কেনা? ও ভাই, বিশ্বনবীর ফতোয়া, বিশ্বনবীর বাণী, ইদা দাখালাল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা আন ইউসাল্লি রাকাতান। মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ না পড়া বইসো না। এটা কার নির্দেশ? বিশ্বনবী। এই নির্দেশ কার? এই নির্দেশ আবু হানিফা, এই নির্দেশ শাফিঈ, এই নির্দেশ আল্লাহর যত ওলি আছে সকলের, আলেম ওলামাদের। আপনাদের ওই লেখাটা দেখে আমার বড় ভালো লাগে, বড় পছন্দ হইল। অনেকে আইসাই হুকুর দিয়া বসে পড়ে, আগে 2 রাকাত মারো। কয় রাকাত? 2 রাকাত। তাহিয়াতুল মসজিদ দরকার আছে না নাই? আল্লাহর নবীর যুগে খুতবা দিতেছেন আল্লাহ।
ভাষণ দিতেছিলেন, বয়ান করতেছিলেন, এক লোক আইসা বসে পড়ল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মিয়া তুমি কি নামাজ 2 রাকাত পড়ছো? না, পড়ি নাই। কুম ফাসাল্লি রাকাতাইন, উঠো 2 রাকাত পড়া বসো। তাহলে কি আমাদের 2 রাকাত পড়া বসার দরকার আছে না নাই? এটা কি সুন্নাহ না? রাফুল ইয়াদান, এটা কি হাদিসে নাই? আমিন জোরে বলা, এটা কি হাদিসে নাই? সুব্বু সাফু বাকুম রাহমাকুমুল্লাহ, কাতার সোজা করে দাঁড়ান, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। সাহাবায়ে কেরাম মিলিয়ে মিলিয়ে দাঁড়িয়ে তারপরে সালাত আদায় করেছিলেন। এইটা হলো বিশ্ব নবীর সালাত। বুঝাইতে পারলাম তো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সম্মানিত ভাইরা আমার, যারা সালাত আদায় করে, সালাতে কি তাড়াহুড়া চলবে না দৃঢ়তা স্থিরতার দরকার আছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে দিলেন সূরা আল মুমিনুনের মধ্যে 1 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার, তারাই হলো জান্নাতি, তারাই হলো আপনার জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওই সমস্ত মুমিনেরা যারা খুশু এবং খুজু একাগ্রতার সাথে, মনোযোগের সাথে, নিবিষ্ট মনে, এক মনে, এক ধ্যানে যারা সালাত আদায় করে, এরা ফালাহ পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে, জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে গেছে। এরা কারা? যারা খুশু এবং খুজুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে সালাত আদায় করছে। আল্লাহ এই সালাত আদায় করার তৌফিক দান করো বলে না। সালাত আদায় কইরা দোকানের হিসাব মিলায়, এরকম আছে না? শয়তানে ওয়াসওয়াসা দেয়, ঘরে বসে বসে মিলাইতে পারে না, সালাতে দাঁড়াইলে হিসাব মিলা যায়। দুনিয়ার গল্প কাহিনী কিসসাগুলো মনে হয়, এইগুলো সালাত না। খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে, বিশ্ব নবীর সালাত আদায় করতে হবে, একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। কোন সূরা পড়লো নামাজের সালাম ফিরালে মনেই থাকে না, এটা কি? এজন্য মন দিয়া মনোযোগের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো বলে আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নাম্বার। এই যে মন দিয়ে শুনেন, 5 নাম্বার। আর একটু চেপে চেপে বসেন প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক পিছনে ভাইরা আসতেছে, আর একটু চেপে চেপে বসেন। আল্লাহ ভাই বলছে এইদিকে এখানে তো ফাঁকা আছে, একটু চেপে বসেন, পরে নামাজের সময় দাঁড়িয়ে যাবেন। আজকে যদি আপনি একজনকে জায়গা করে দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন। বুঝছেন? এই ধরনের কথাও আছে। সম্মানিত সুধী, আমি শেষের দিকে চলে আসছি, মন দিয়ে শুনেন। 5 নাম্বার, যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা আল্লাহর পথে কি করে? ও ভাই কি করে? এটা কি সহজ না কঠিন? এটা খুব সহজ, এটা খুব কঠিন, এটা খুব কঠিন কাজ, পকেটে হাত দেয়া। এখন আমি যদি বলি আজকে এই মসজিদের কাজ আছে অনেক, মাশাআল্লাহ, আমরা শুধু সাদরাটা দিলাম, শুধু সাদরা হলো, সাইডে ওয়াল দিতে হবে, টাইলস করতে হবে, আরো অনেক কাজ আছে না নাই? যদি বলি একটু পকেটে হাত দেন, তখন শয়তান কয় দরকার নাই হাত দেওয়ার। এমন কিসের হাত? বেটা চাষ চলে বৈশা ওই টাকাটা খাবি, ছেলে মেয়েদেরকে খাওয়াবি। আসলে আমরা একটা মারাত্মক ভুল করি। শোনেন, একটা হাদিস বলি আপনাদেরকে, মন দিয়ে শোনেন। প্রসঙ্গক্রমে আমি বলি, আমরা বলি না আমার মা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সহায়, আমার সম্পদ, আমার এই, আমার সেই, আমার বলি না? কথা কয় ও ভাই, আমার বলি কিনা? আমার চশমা, আমার টুপি, আমার জামা, আমার জুতা, সব আমার করি। আমার বাড়ি, আমার বিজনেস, আসলে আমার কোনটা? এটা জানার দরকার আছে না নাই? শুনেন, আমি বলি নাই, বিশ্ব নবী বলছেন ওইটাই হলো আপনার, যেটা আপনি খাইছেন, সকালবেলা খেয়ে আসছেন না, এখন ভালো লাগছে, এইটা আপনার। আর যে পাঞ্জাবিটা পরে আসছেন, এটা কার? আপনার। সকালে যে নাস্তাটা খাইছেন, ডিমবাজি দিয়া, আলু দিয়া, ভর্তা দিয়া, ভাত দিয়া, যেটা খেয়ে আসছেন, এটা আপনার। যেটা পরে আসছেন, এই যে আমি পাঞ্জাবিটা পরে আসছি, এটা আমার।
খাইছি যেটা এটা আমার। আর মসজিদে আইসা ওই যে 500 টাকা দিলেন, এটা আমরা বলি এইটা হলো আপনার, এটা কার? আপনার। মসজিদে দিলেন বা অভাবীদেরকে দিলেন, বন্যা কবলিত মানুষদের জন্য দিলেন, এই টাকা আপনার। আর বাকিতে আপনার গাড়ি, আপনার বাড়ি, এগুলো কার? ওয়ালি ওয়ারিসের। এটা আসলে আপনার না। এটা কার? এটা আপনার না। আপনি বললে পরেই এগুলো বন্টন হয়ে যাবে। তাহলে আমার মালকে আমরা মহাব্বত করব কিনা? বুঝে নাই কথা। ও ভাই, আমার মালকে মহাব্বত করার দরকার আছে না নাই? এই যে আপনি দান করবেন মসজিদে, আমার ওই যে ভাইজান বললেন মসজিদের এই কাজ অনেক বাকি আছে, আমার ভাইরা বোনেরা একটু যদি পকেটে হাত দেয়, যাওয়ার মুহূর্তে একটু যদি দিয়ে যায়, আপনি আমার জন্যে, আপনার জন্যে সঞ্চয় করবেন, এটা আখেরাতে পাওয়া যাবে। এইটা আপনার। আর এই যে 6 তলা বাড়িটা, ওই যে 5 তলা বাড়িটা, ওই যে আপনার গাড়িটা, ওই যে আপনার জমি জিরাতটা, ওই যে আপনার সম্পদটা, এটা আপনার না, এটা কার? ওয়ালি ওয়ারিসের। আপনার ছেলে মেয়েদের, ছেলে মেয়েরাও রেখে যাবে, ওইটা ওদেরও থাকবে না। অতএব আমার মালকে মোহাব্বত করার জন্যে, আমার মাল সঞ্চয় করার জন্যে আমরা যেন মসজিদে দান করে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আমিন তো আসতে কইলেন, জোরে বলেন আমিন। প্রিয় সুধী, 5 নাম্বার হলো ব্যয় করা। সম্পদ দেওয়ার মালিককে দেখছেন না? কত সম্পদ জমাইছে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় খালি 1000 টাকার নোট বান্ডেল পাওয়া যায়। বাড়িতে ঢুকলে তোষকের নিচে টাকা আছে না নাই? আলমিরাতে টাকা আছে না নাই? বালিশের নিচে টাকা, টাকার পাহাড়, খালি টাকা না ডলার। ব্রিফকেস ভর্তি এরকম 8-10টা, হ্যাঁ, ব্রিফকেসে ডলার পাওয়া গেছে কিনা? ও ভাই, দুর্নীতিতে ভরে গেছে দেশ। আল্লাহ, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই ওই সমস্ত ছাত্র জনতাকে, যেই সমস্ত ছাত্র জনতারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে এদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে। আল্লাহ কবুল করেছে, আল্লাহকে ধন্যবাদ জানায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে মানুষ কথা বলতে পারছে, মানুষের মুখ বন্ধ ছিল। গুলি করে মায়ের বুক খালি করে দিয়েছে স্বৈরাচার। প্রিয় সুধী, 1-2 জনকে মেরেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। 500-401 জনের গতকালকের রিপোর্টে দেখলাম 401 জন তারা চিরদিনের জন্য অন্ধত্ব বরণ করেছে। চোখ দুটো শেষ হয়ে গেছে, গুলি করেছে চোখ বড়। 554 জন চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। বুঝতে পেরেছে? 67 জন অবুঝ শিশুকে হত্যা করেছে। বারান্দায় দাঁড়িয়েছিল, বেলকুনিতে দাঁড়িয়েছিল, বাবার সাথে ছিল, মায়ের সাথে ছিল, শেষ করে দিয়েছে। প্রিয় সুধী, যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদের শাহাদাত কবুল করো, আমিন বলেন। আপনিও সওয়াব পাবেন। কবুলের মালিককে আল্লাহ। যারা ইনজুর্ড হয়েছে, যারা আহত হয়েছে, যারা হসপিটালে কাতরাইতেছে, পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, একজনকে জিজ্ঞাসা করছে, ও ভাই তুমি, তোমার তো এক পা নাই, আবার যদি স্বৈরাচার আসে তাহলে ওই পাটাও দিয়ে দিব দরকার হবে। সব প্রেম কাকে বলে? অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল। এমন কোন প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবগুলো প্রতিষ্ঠান স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? শেষ করে দিয়েছে। আর কিছুদিন থাকলে মসজিদেও ছবি ঢুকাই দিত। কি ভাই, ঠিক কিনা? কিছুদিন থাকতে পারলে সব জায়গায় আছে। প্রথম ছিল সচিবালয়ে, প্রথম ছিল সরকারি অফিসে, তারপরে বেসরকারি অফিসে, তারপরে মাদ্রাসায় ঢুকাইছে। কি ঠিক কিনা? আবার যাইতে পারলে মসজিদেও ঢুকাই দিতে। এর আগেই আল্লাহ কেল্লা ফতেহ করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মহল্লত দেই, নমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তোমাদেরকে আমি ফুরসত দেই
তোমাদের পাপ ভারী হওয়ার জন্যে, যখন পাপের মাত্রা ভারী হয়ে যায় তখন আমি আস্তে করে ধরে ফেলি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন হে নবী তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবেন ওই দিন আর ছাড়বেন না। কি ভাই কথা ঠিক না ঠিক? আমাদের কি সন্দেহ আছে? তাইলে এর মধ্য থেকে আমাদের শিক্ষার আছে না নাই? মনে করেন না আমরা একেবারে ভালো মানুষ, আমরা সুযোগ পেলে জুলুম করি না, অত্যাচার করি না। এই জুলুম থেকে বিরত থাকতে হবে, এই শিক্ষা আমাদের নিতে হবে। ভাইজান মনে রাখবেন, এই শিক্ষা আমাদের জন্য আল্লাহ এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। জালেমের ঠিকানা দুনিয়ায় নাই, জালেমের ঠিকানা জান্নাতে নয়, জালেমের ঠিকানা হলো জাহান্নাম। ওই যে যারা আবু সাইদকে মেরেছে, যারা মুগ্ধকে মেরেছে, যারা মুআদকে মেরেছে, যারা ফাইয়াজকে মেরেছে, তারাও কিন্তু শাস্তি পেয়ে গেছে। আজকে পথে ঘাটে বন্দরে রাস্তায় নদীতে প্রান্তরে বিমান বন্দরে তাদেরকে আজকে পাওয়া যাচ্ছে। কি বলেন? ধরে ধরে নিয়ে গ্রেফতার করে ওই আপনার শ্রীঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 17 বছর তোমরা জুলুম করেছ, নির্যাতন করেছ, এখন 17 আরো 17 তোমরা এই নিগৃহীত অবস্থায় দুনিয়ায় থাকবে। আখিরাতের শাস্তি তো আছে। কি বলেন? আছে না না? আযাবান কাবীরা আযাবুন আলীম, আল্লাহ বলেছেন বড় পীড়াদায়ক আযাব, বড় বড় ধরনের আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। ভাইজান আমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। তাইলে কারা মুমিন বুঝতে পারছেন তো? এক, আল্লাহর ভয়। এ ভাই পিছনে যারা আসছেন, মুমিনের ডেফিনেশন দিচ্ছিলাম। মুমিন কারা? ভয় করতে হবে আল্লাহকে। 2 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে। 3 নাম্বার আর 4 নাম্বার সালাত আদায় করতে হবে। 5 নাম্বার হলো আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার থেকে ব্যয় করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, মসজিদের জন্য খরচ করা লাগবে, মাদ্রাসার জন্য খরচ করা লাগবে। তাইলে আপনি আখিরাতে পাবেন। প্রতিদিন 2 জন ফেরেশতা আপনার জন্য দোয়া করে। শুনেন, বিশ্বনবী বলছেন প্রতিদিন কয়জন ফেরেশতা দোয়া করে? এই যে এদিকে কান লাগান। প্রতিদিন 2 জন ফেরেশতা দোয়া করে। একজন ফেরেশতা বলে, যিনি দান করেন আল্লাহ তুমি তারে মুক্তি দান করো, আল্লাহ তুমি তারে নাজাত দান করো, আল্লাহ তুমি তার মালে বরকত দান করো। আর যিনি দান করে না, এরকম লোক আছে না? খালি পকেট হাতে যায় না, এরকম মানুষ আছে না? দান করে না, এরা কি? এদের নাম কি? বকিল। আল্লাহ নবী বলছেন ওই ফেরেশতা দোয়া করে আল্লাহ বকিলকে ধ্বংস করে দাও। তাহলে আমরা কোন দানের মধ্যে থাকবো? আমরা কোন দলের মধ্যে থাকবো? দানের দলের মধ্যে। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে না। এই 5টা কাজ যারা করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার অর্থে মুমিন, তারাই হলো আসল মুমিন, তারাই হলো আসল মুমিন। এটা আল্লাহ বলছে, আমি বলি না। লাহুম দারাজাতুন, তাদের জন্য সম্মান কার কাছে আছে? ও ভাই, 1 নাম্বার পুরস্কার আমি বলছিলাম মুমিনদের জন্য পুরস্কার কি? লাহুম দারাজাতুন, তাদের জন্য আল্লাহর কাছে সম্মান। আলহামদুলিল্লাহ কর। ওয়া মাগফিরাতুন, 2 নাম্বার তাদের জন্য আল্লাহর ক্ষমা আছে। তাদের জন্য আল্লাহর কি আছে? আপনি পাপ করেন নাই, আমি পাপ করি নাই, আমাদের পাপ টাপ নাই মনে হয় নাকি? গুনাহ নাই মনে হয় নাকি? আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা আছে। এই 5টা কাজ যারা করবে তাদের সম্মান আছে আল্লাহর কাছে, তাদের জন্য ক্ষমা আছে। 3 নাম্বার ওয়ারিসকুল কারীম, তাদের জন্য সম্মানের খাবার আছে। আলহামদুলিল্লাহ কোন সম্মানের খাবার আছে। আখিরাতে গিয়া পানি পাইবেন, আখিরাতে মধু পাইবেন, আখিরাতে শরাব পাইবেন, আখিরাতে মুরগির রান পাইবেন, গরুর রান পাইবেন। যদি আল্লাহ না দে, ও ভাই আল্লাহ না দিলে পাইবেন না। সম্মান কি? আমি একটা আয়াত দিয়ে বলি, সম্মান হলো এই দলে দলে ফেরেশতারা তাদেরকে হাঁকায় নিয়ে যাবে। ওই যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা নাত্তাকু ইলা রাব্বিহিম জুমারা। আচ্ছা যাই হোক,
যারা আল্লাহকে সমীহ করেছে, ভয় করেছে, দলে দলে তারা জান্নাতের পানে যাবে। জান্নাতের গেটে যখন যাবে, যাওয়ার পরে ফেরেশতা বসা আছে, বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে ঢুকে যাও। সম্মান পাইলেন নি? ও ভাই, সম্মান পাইলেন নি? সালাম পাইছে। দুনিয়ায় তো সালাম দেয় টাকাওয়ালারে, দুনিয়ায় তো সালাম দেয় পদওয়ালারে, দেয় না কিনা? কি বলেন, দেয় কিনা? কিন্তু আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে সালাম দেওয়া হবে। ঢুকলো, ঢুকার পরে খাবার রেডি আছে, আল্লাহ একটু পরেই বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও, পান করো, আনন্দ সহকারে করো। এই দেখছেন, এই খাবার কাদের জন্য? মুমিনদের জন্য। ওই মুমিন যারা এই 5টা কাজ করবে, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, জোরে বলেন আমিন। আল্লাহ জালেমদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, জুলুম থেকে আমাদের সবাইকে রক্ষা করো, হেফাজত করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।